একের অধিক বিবাহ নবীর সুন্নত, নবীর আদর্শ। কথা বুঝতেছেন? এরকম হাজার হাজার কিতাব তার প্রকাশনীতে ছাপেন আর দুনিয়াব্যাপী উনি এগুলো ছড়ান, পৌঁছান। তো ওনার কাছে আমি সংবাদ পাঠালাম, এই কথা আপনি পাইলেন কোন কিতাবে? কোরআন শরীফে, না হাদিস শরীফে, না ফিকহের কিতাবে, না ফতোয়ার কিতাবে? কোথায় পাইছেন আপনি একের অধিক বিয়ে করা সুন্নত, নবীর আদর্শটা পাইলেন কোথায়? কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন, হে ঈমান ওয়ালারা, তোমরা আল্লাহকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার তোমরা মরবে না একদম মুসলমান হওয়া ছাড়া। এই আয়াতে পাকে দুই বিষয় বললেন আল্লাহ তাআলা। এক হলো যে ভয় করার মতো ভয় করা। তো আল্লাহকে ভয় করার মতো ভয় করা, এটা তো কিভাবে সম্ভব? এরকম মানে যত আল্লাহ পাকের আজমত, যতটা আল্লাহ পাকের বড়ত্ব মহত্ব, আল্লাহ তাআলা যতটা বড় সেরকম ভয় করা। হ্যাঁ, তো এতটা ভয় করা এটা বান্দার জন্য বাহ্যিকভাবে এতটা সম্ভব হয়ে ওঠে না। এজন্য মুফাসসিরিনের কেউ কেউ বলছেন যে ভাই, বান্দার জন্য এটা একটা অসম্ভব বিষয়, ভয় করার মতো ভয় করা। তো এটা আরেক আয়াতের দ্বারা এই হুকুম রহিত হয়ে গেছে। সে আয়াত হলো ইত্তাকুল্লাহ মাস্তাতাতুম, তোমাদের শক্তি সামর্থ্য যতটুকু কুলায় এতটুকু আল্লাহকে তোমরা ভয় করো, এইটুকু হলেই যথেষ্ট। এর দ্বারাই তোমরা কামিয়াব হবে, জান্নাতে যাবে। আর কিছু মুফাসসিরিন যারা বিষয়টাকে গভীরভাবে দেখছেন, তারা বলছেন যে এই আয়াতের অর্থই হলো যে ইত্তাকুল্লাহ আইয়ুতা ফালা ইউসা ওয়া আইয়ুযকারা ফালা ইউনসা ওয়া আইয়ুশকারা ফালা ইউকফারা। আল্লাহকে ভয় করার অর্থ হলো দুনিয়ার যেখানেই থাকবে আল্লাহর হুকুমের মধ্যে থাকবে, আল্লাহ পাকের আনুগত্যের মধ্যে থাকবে, আল্লাহ পাকের বাধ্যগত হয়ে থাকবে, আল্লাহ পাকের হুকুমের বাইরে যাবে না, আল্লাহ তাআলার অবাধ্য তুমি হবে না, আল্লাহর নাফরমানির মধ্যে তুমি লিপ্ত হবে না। এবং যেখানেই তুমি থাকবে আল্লাহকে স্মরণ রাখবে, আল্লাহকে তুমি ভুলবে না। আর যেখানেই তুমি থাকবে আল্লাহ পাকের নেয়ামত ভোগ করে তুমি শুকর গুজার থাকবে, না শুকরে তুমি করবে না। এতটুকু করলে তো আল্লাহকে ভয় করার মতো ভয় করা হয়ে যায়। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। অর্থাৎ যতটা আল্লাহকে ভয় করতে হবে, যতটা আল্লাহর আজমত এবং বড়ত্ববোধ মহত্ববোধ আমাদের অন্তরে থাকা চাই, যদিও সেটা কাম্য, কিন্তু এতটা যদি নাও হয় তবুও এই 3টা কাজ করলে অথবা এই 6টা কাজ করলে বাস আল্লাহকে ভয় করার মতো ভয় করা বলে গণ্য হবে। 1 নম্বর হলো আল্লাহর বাধ্যতামূলক হুকুমগুলোর উপরে কায়েম থাকা। এখানে আইয়ুতার অর্থ এটাই, তার কারিনা আলামত হলো ফালা ইউসা, যে আল্লাহ পাকের বাধ্যতামূলক হুকুমগুলোকে তোমরা মেনে চলবে, যেটা ফরজ সেটা মানো, যেটা ওয়াজিব সেটা মানো। হ্যাঁ, আর আল্লাহ তাআলার নাফরমানিতে লিপ্ত না হও, গুনাহের কাজ কোনোটা না হয় তোমার দ্বারা, না আল্লাহর হকের ব্যাপারে তোমার গুনাহ হয়, না বান্দার হকের ব্যাপারে তোমার গুনাহ হয়। সোজা হয়ে বসেন, আরামে বসেন। হ্যাঁ, না আল্লাহর হকের ব্যাপারে গুনাহ হয়, না বান্দার হকের ব্যাপারে তোমার কোনো গুনাহ হয়। আল্লাহর হকের ব্যাপারে যে সকল বিধানাবলী আছে সেটা নষ্ট না করো। এই যে বিষয়, এক্ষেত্রে আমাদের মধ্যে কত ত্রুটি। হ্যাঁ, প্রথম তো এই যে ফরজ ওয়াজিব বিধানগুলো মানার ক্ষেত্রে আমাদের ত্রুটি থাকে, যে সেগুলো মানা হয় না, নামাজ পড়া হলো না, রমজানের রোজা রাখা হলো না,
কোরবানি ওয়াজিব, কোরবানি একটা বাহানা করে দিল না। কেন কোরবানি দিলেন না? বলে আমার বাবা মারা গেছে, কি কোরবানি দেব? এগুলো কত, হ্যাঁ? বাপ মরলে সেজন্য কি মানুষ নামাজ পড়ে না? বাবা মারা গেছে সেজন্য হজে যাবে না? তো বাবা মারা গেছে সেজন্য রমজানের রোজা রাখবে না? বাবা মারা গেছে সেজন্য কোরআন শরীফ তেলাওয়াত করবে না? তো বাবা মারা যাওয়ার কারণে কোরবানি কেন দিবে না? এটা কোনো কথা? মানুষের উচিত হলো যে যে কোনো বিষয়ে ওলামায়ে দ্বীনের সঙ্গে মশওয়ারা করা। আলে হক্কানি ওলামা, যারা বিজ্ঞ ওলামা, দ্বীন সম্পর্কে, শরীয়ত সম্পর্কে জানেন, এরকম এক জায়গায় গিয়া এই বিষয়টার সমাধান নেওয়া, সেই মোতাবেক চলা, তাহলে তো সহজ হয়ে যায়। হ্যাঁ, কোরবানি দেওয়া এমন বিশাল ব্যাপার তো না। একটা ছাগল কিনে, 1 বছর বয়সের একটা ছাগল কিনে দিয়ে দিল কোরবানি, কোরবানি হয়ে গেল। গরুর 1 ভাগের মধ্যে শরীক হলো, কোরবানি হয়ে গেল। কোরবানির জন্য তোমরা একটা গরু কিনতে হবে, এটা তো কোনো জরুরি না। মানুষ মহব্বতে সেরকম করে যে 1 ভাগ দিলে চলে, একটা ছাগল দিলে চলে। সেই মানুষই দেখা যায় গরু একটা গরু কিনে, বা 2-3টা 4-5টাও কিনে। কিনে আল্লাহর মহব্বতে, আল্লাহকে যত মহব্বত করবে তত বেশি আল্লাহ পাক খুশি হবেন। হ্যাঁ, আল্লাহর জন্য যত বেশি বান্দা আগে বাড়বে, আল্লাহ পাক তত বেশি তাকে কাছে টানবেন, তত বেশি কাল কিয়ামতে এবং জান্নাতে সে উচ্চ সম্মানিত হবে, তত বেশি আল্লাহ পাকের নৈকট্য প্রাপ্ত হবে। তো ফরজগুলো, ওয়াজিবগুলো, এগুলো আদায় করা, গুনাহ না করা। গুনাহ না করা যেমন চোখের গুনাহ না করা, জবানের গুনাহ না করা, হিংসা বিদ্বেষ না করা, হ্যাঁ, অহংকার না করা, কাউকে গালিগালাজ না করা। গালিগালাজ করাও গুনাহে কবিরা। ইসলাম এত সুন্দর, আশ্চর্যজনক এক দিন যে এর মধ্যে কোনো খুঁত নেই, কোনো ত্রুটি নেই, অসুন্দর কোনো জিনিস নেই, অশোভন কোনো জিনিস নেই। গালিগালাজ ইসলামের মধ্যে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে শক্তভাবে নিষেধ করেছেন। সিবাবুল মুসলিমে ফুসুকুন, একজন মুসলমানকে গালি দেওয়া গুনাহে কবিরা। হ্যাঁ, সিবাবুল মুসলিমে ফুসুকুন ওয়া কিতালুহু কুফরুন, এবং একজন মুসলমানের সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যাওয়া, হ্যাঁ, এবং মারামারি, খুনাখুনি, তলোয়ার নিয়ে তাকে আঘাত করা, এটা আরো বেশি কঠিন গুনাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান হামালা আলাইনা ফালাইসা মিন্না, যে ব্যক্তি কোন মুসলমানের উপরে তলোয়ার উত্তোলন করে আক্রমণ করার জন্য, তাকে হত্যা করার জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে আমাদের মুসলিম সমাজের কেউ না, আমাদের মুসলমানদের কেউ না। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। এখন মুসলমান কি করতেছে? গালাগালি, মারামারি, খুনাখুনি, এবং বিশৃঙ্খল ভাবে দলাদলি, গ্রুপিং, এরপরে সে একজন আরেকজনকে হত্যা করা। নাউযুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে বুঝ দেন। হ্যাঁ, ইসলাম কত সুন্দর এক দিন আমাদেরকে দিয়ে দিছে। আল্লাহ পাক কি আশ্চর্য দিন আমাদেরকে দান করে দিয়েছেন, কিন্তু সেটার বাস্তবায়নটা আমাদের মধ্যে নাই। আমাদের দিনদার তবকার মধ্যেই সে জিনিস নেই। বিবির সঙ্গে ঝগড়া, স্বামীর সঙ্গে ঝগড়া, সন্তানাদির সঙ্গে ঝগড়া, বউর সঙ্গে ঝগড়া, হ্যাঁ, শাশুড়ির সঙ্গে ঝগড়া, দিন রাত ঝগড়া, এবং কোনো ঘর সংসার টিকানো যায় না ভিতরের ঝগড়া ফাসাদের কারণে। একজন আরেকজনকে দেখতে পারে না। সবাই চায় যে আমার কথা মতো অমুকে সবাই চলুক, আমার পছন্দ মতো সবাই চলুক, এই ছাড় দিতে কেউ রাজি না। অথচ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমার অধীনস্থ যারা তোমার অধীনস্থ, তাদেরকে দিনের মধ্যে 70 বার তোমরা ক্ষমা করো। তো একদিনে যদি 70 বার ক্ষমা করা হয়, তাহলে কি আর ঝামেলা লাগার আশঙ্কা থাকে? সর্বমোট একবারও তো ক্ষমা করা হয় না, একবারও আমরা ক্ষমা করতে রাজি না। তাহলে সুন্দর থাকবে কিভাবে পরিবার, সংসার, ঘর বাড়ি এবং সমাজ? হ্যাঁ, কেউ কাউকে ছাড় দিয়ে কথা বলতে চাচ্ছে না। এই একটা দেশ পরিচালনার জন্য দরকার হলো
যে রাষ্ট্র পরিচালনা যারা করবেন তারা উচ্চ জ্ঞান সম্পন্ন হবেন, উচ্চ সামাজিকতা সম্পন্ন হবেন, উচ্চ আদর্শ সম্পন্ন হবেন, উচ্চ সুন্দর গুণাবলী সম্পন্ন হবেন, উচ্চ চরিত্র সম্পন্ন হবেন, হ্যাঁ, এবং সবচেয়ে বেশি তারা ধৈর্যশীল হবেন, সবচেয়ে তারা বেশি কৃতজ্ঞ হবেন, সবচেয়ে বেশি মানুষের জন্য কল্যাণকামী এবং হিতাকাঙ্ক্ষী হবেন। কিন্তু দেখা যায় সংসদ ভবনই এরকম পরস্পর ঝামেলা হয়, পেরেশানি হয়, যেগুলো সীমার মধ্যে থেকে কথা হয়, আইনের আওতায় হয়, বিধানের আওতায় হয়, সেগুলো তো আপত্তিকর না। কিন্তু যখন সেটা একজন আরেকজনের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য এবং আক্রমণাত্মক অবস্থা তৈরি হয়, যে সেটা তো আদর্শের মধ্যে পড়ে না। হ্যাঁ, অথচ আন্নাস আলা দ্বীন মুলুকিহিম, মানুষ নিজের রাষ্ট্র পরিচালক যারা, তাদের আচার আচরণ, কথাবার্তা, জীবনধারার দ্বারা প্রভাবিত হয়। বড়দের যে আচার আচরণ, কথাবার্তা, সেটা দেশ, জাতি, সমাজকে প্রভাবিত করে। তো উচ্চ লেভেলের লোকেরা যদি সুন্দর কথা বলেন, তো পরবর্তী প্রজন্ম যারা বা সে ছোট যারা, তো তারা সেরকম সুন্দর কথা বলতে অভ্যস্ত হবে। তারা ক্ষমা করতে অভ্যস্ত হলে সমাজের লোকেরাও ক্ষমা করতে অভ্যস্ত হবে। এইভাবে প্রশাসনের মধ্যে যারা আছেন এবং সমাজের মধ্যে যারা আছেন, এইভাবে কোনো খানদানে, এইভাবে কোনো ঘরের মধ্যে যারা বড়, তো তাদের এরকম এই সকল গুণাবলীর দ্বারা নিজেকে গুণান্বিত এবং সজ্জিত করা আমাদের কর্তব্য। তাহলে সে একটা ঘর সুন্দর হলে কতগুলো ঘর নিয়ে তো একটা সমাজ, এইভাবে প্রতিটি ঘরের মানুষ সুন্দর হলে পুরোটা সমাজ সুন্দর হয়ে যায়। হ্যাঁ, পুরোটা সমাজ সুন্দর হয়ে গেলে পুরোটা দেশ সুন্দর হয়ে যায়। কি একটা অবস্থা হইতো। লোকেরা খালি কিছু লোক যদি ইসলাম বুঝছে যে ইসলাম জীবনে প্রতিষ্ঠিত করা উচিত, তারা মনে করে যে ইসলাম খালি সংসদ ভবনে আর প্রশাসনেই কায়েম করা উচিত, নিজেদের মধ্যে কায়েম হলো কিনা সে ব্যাপারে খেয়াল নেই। হ্যাঁ, অথবা কেউ ইসলাম কায়েম করা বুঝলো খালি রোজা নামাজের দ্বারা, খালি কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর দ্বারা। জীবনের সকল কর্মকাণ্ডের মধ্যেই আমাদের দ্বীনি জিন্দেগি, আল্লাহ রসুলের পছন্দের জিন্দেগি থাকতে হবে, সেটা তো আমাদের উপলব্ধিতে অনেকেরই নাই। হ্যাঁ, যে আমাদের যখন যেখানে থাকি আমাদের সবকিছুই, আমাদের সকল কর্মকাণ্ড, সকল আখলাক আচরণ, সেটা ইসলাম মোতাবেক হওয়া চাই, আল্লাহ রসুলের পছন্দ মোতাবেক হওয়া চাই। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যেখানেই থাকে তার স্থায়ী প্রতিবেশী অথবা ক্ষণস্থায়ী প্রতিবেশী, দুই ধরনের প্রতিবেশীর সঙ্গে সদাচার করার জন্য নির্দেশ করতেন। তাদের সঙ্গে ভালো কথা বলো, তাদের সঙ্গে সদাচার করো। যেমন দুইজন মানুষ রিক্সায় উঠলো, প্রত্যেকেই খেয়াল করবে যে আমার কারণে আমার পাশের ভাই কষ্ট না পান, এমন ভাবে আমি বসবো, এইভাবে আমি হাতগুলো রাখবো, যে পাগুলো রাখবো, যাতে আমার পাশে যে যাত্রী, সহযাত্রীর যেন কোনো ধরনের কষ্ট না হয়, পেরেশানি না হয়। কিন্তু একজনে বসে এমন ভাবে দুই পা ছড়াইয়া দেয়, দুই হাত এমন ভাবে দুই জায়গায় রাখে, আরেক বেচারার জায়গা সংকীর্ণ হয়ে যায়। এবং সে যদি দুর্বল মানুষ হয় কিছু বলতেও পারে না, অথবা ভদ্র মানুষ হয় সে কিছু বলতে পারে না, যে উনি কি না মনে করেন যে এইভাবে কথা বলা হলো। হ্যাঁ ভাই, একটু একটু সরে বসেন, একটু জায়গা দেন, এইটুকু বলার মতো সাহস পায় না সহযাত্রী। এই কারণে যে এই লোকটার উপরে আস্থা রাখা মুশকিল, সে আমার এই কথার কারণে বা পাল্টা কোনো কঠিন দুর্ব্যবহার করে বসে কিনা, এই হলো আমাদের অবস্থা। তো আমরা ইসলামী জিন্দেগি অর্জন করলাম কোত্থেকে? হ্যাঁ, রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান ইয়াখুযু আন্নি হাউলাইল কালিমাত, আমার এই মূল্যবান দামি কথাগুলো কে গ্রহণ করবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমি গ্রহণ করব, আমি নেব এগুলি। রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি চাচ্ছি আমার এই কথাগুলো, আমার এই শিক্ষাগুলো গ্রহণ করো, নিজের মধ্যে এগুলোকে বাস্তবায়িত করো, আর অন্যদেরকে এই কথাগুলো পৌঁছাও, তাদেরকে শিক্ষা দাও। বললেন যে, হযরত আবু হুরায়রা বলেন যে
রসুল আকরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে গুনে গুনে 5টা কথা বললেন, এবং সেই প্রথম কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস। তুমি সব ধরনের গুনাহের কাজ থেকে বিরত থাকবে, সব ধরনের গুনাহের কর্মকাণ্ড থেকে বিরত থাকবে, তাহলে তুমি পৃথিবীতে সবচেয়ে বড় আবেদ, সবচেয়ে বড় ইবাদতওয়ালা, সবচেয়ে বড় ইবাদতওয়ালা। প্রথম কথাই কত ভারী এবং কত গুরুত্বপূর্ণ। সব ধরনের অন্যায় কাজ থেকে, গুনাহের কাজ থেকে, নাফরমানির কাজ থেকে তুমি বিরত থাকবে। ইত্তাকিল মাহারিম। আল্লাহু আকবার। নবীর শিক্ষা কিরকম হয়, যিনি নবী হন তার শিক্ষা কিরকম হয়, কত দামি, কত ভারী, কত গুরুত্বপূর্ণ, কত উজসীন, কত ব্যাপক, কত মূল্যবান। একটা কথা, প্রথম কথাটা যদি আমরা ধরতে পারি যে গুনাহের কাজ করা যাবে না, নিষিদ্ধ, শরীয়তে নিষিদ্ধ কোনো কাজ করা যাবে না, তাহলে তো সে গুনাহ বলতে যত রকমের কিছু আছে একটাও আর করার কোনো সুযোগ থাকে না। তার মানে এই লোক শতভাগ পবিত্র জীবনের অধিকারী হয়ে যায়। একটা কথা মানলে শতভাগ পবিত্র জীবনের অধিকারী হয়ে যায়। এই প্রথম কথাটা মানলেই সে একদম জান্নাতুল ফিরদাউসের অধিকারী হয়ে যায়। হ্যাঁ, প্রথম কথাটা, এই একটা কথা মানলেই সে কাল কিয়ামতে হিসাব দিবসে হিসাব কিতাব থেকে একদম মুক্তি পেয়ে যায়। হ্যাঁ, সহজভাবে আল্লাহ পাক তার আমল নামে এক নজর খালি দেখলেন এবং বললেন চলো যাও, জান্নাতের দিকে যাও। বাস এক কথার দ্বারা, একটা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা মাত্র কথার উপরে আমল করলে এখানে বাস সে একদম কামিয়াব হয়ে যায়। ইত্তাকিল মাহারিম। কোনো গুনাহ করো না, সব গুনাহ থেকে তুমি বিরত থাকো। এখন এই মানুষ তো চোখ খারাপ করে না, জবান খারাপ করে না, নিজের পুরো দেহটাকে, জীবনটাকে কোনো এক মুহূর্তের জন্য অন্যায় কাজে ইস্তেমাল করে না। খাবার দালাল, খাবার খায়, আয় করে, ইনকাম করে, খরচ করে, সব জায়গায় সে খেয়াল রাখে যে এমনটা করব না যেটার দ্বারা আল্লাহ নারাজ হন, আল্লাহ পাকের অসন্তুষ্টি হয়ে গুনাহ হয়ে যায়, সেটা করা যাবে না। হ্যাঁ, এইভাবে সুদ খাওয়া, ঘুষ খাওয়া, না আমি এগুলো করবো না। কারো জায়গা জমি দখল করা, আইল ঠেলা, একটা গাছ দখল করে নেওয়া, হ্যাঁ, 1 ইঞ্চি জায়গা দখল করে নেওয়া, এবং পুকুরের মাছ ভাগ করার সময় ছোট একটা মাছ ছিল আমার ভাগে বেছে নিয়ে নেওয়া, এইটা তার জন্য করা কোনোদিন সম্ভব হবে না। রাস্তার পাশে গ্রাম দেশে হাঁসেরা ডিম পাড়ে, দলে দলে হাঁসেরা ডিম পাড়ে, কার ডিম কি জানে, বা আরেকজনের ডিম আমি খাবো না। হ্যাঁ না, এই আরেকজনের মুরগি, হাঁস ঘরে চলে আসলো, ঘরের মহিলারা যে এইটারে জবাই করে চুপচাপ তাড়াতাড়ি রান্না করে, এটা করা সম্ভব হবে না। কেন? কারণ সে জানে যে আল্লাহকে নারাজ করা যাবে না, আল্লাহকে অসন্তুষ্ট করা যাবে না। হ্যাঁ, যে বন্দার হক নষ্ট, আল্লাহর হক নষ্ট করা যেমন যাবে না, বন্দার কোনো হক নষ্ট করা যাবে না। এইভাবে পুরো জিন্দগি একদম নিয়ন্ত্রিত হয়ে যায় একটা কথা মানলে। কিন্তু রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনটাকে আরো সুন্দর করার জন্য আরো কত মূল্যবান উপদেশাবলী দিলেন। মানুষ সবকিছু খেয়াল করতে পারে না, হ্যাঁ, সবকিছু নিজের বুঝের মধ্যে থাকে না। এজন্য আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক এক দামি শিক্ষা দান করেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে বাড়লেন এবং বললেন যে ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস, এবং আল্লাহ তাআলা নিজের হাতে বন্টন করে যা কিছু এই দুনিয়ার জীবনে তোমাকে দিয়ে দিয়েছেন সেটা নিয়ে তুমি সন্তুষ্ট থাকো। আমার আল্লাহ আমাকে তা যা দিছেন, কম দিছেন বেশি দিছেন, আমি খুশি আছি। হ্যাঁ, আমি এটা নিয়ে খুব খুশি আছি। তাকুন আগনান নাস, এইটুকু যদি তুমি করতে পারো তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। হ্যাঁ, অল্প আছে সেটা নিয়ে আছে সে খুশি। একটা ছোট চায়ের দোকান, রাত বাজে 2টা, তখনও তার দোকান খোলা, লোকেরা আসতেছে, ওখানে দাঁড়াইতেছে, চা খাইতেছে, আর ওই লোক খুশিতে দিতেছেন। হ্যাঁ না, এরকম কত লোককে পাওয়া যায় না। একটা পানের দোকান রাত 3টা পর্যন্ত খোলা, সেই বেচারা পান বিক্রি করতেই আছে খুশি মনে, লোকেরা পান দিতেছে, খাইতেছে, সেই লোক খুশি আছে। সে এইটুকুর দ্বারাই তার ঘর সংসার চলে, আল্লাহ পাক এতে বরকত দিয়ে দেন। হ্যাঁ,
ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ পাক আসমান থেকে তোমাদের ঘর বাড়িতে সোনা রূপার বৃষ্টি বর্ষণ করবেন না, আসমান থেকে ঢেলে দেবেন না আল্লাহ তাআলা। তোমরা হালাল উপার্জনের একটু চেষ্টা তদবির করলে আল্লাহ পাক যা দেওয়ার ওই পথে দিয়ে দিবেন। যে আমরা যত মানুষ সমাজে পৃথিবীতে, তাই না, সব মানুষের কি বড় বড় ফ্যাক্টরি আছে, সব মানুষের কি বড় বড় ব্যবসা আছে, কিন্তু সকল মানুষেরই কি রিজিক আছে না? সকল মানুষই খায় না? হ্যাঁ, প্রত্যেক মানুষ খায়, যার যার রিজিক তার কাছে পৌঁছে যায়। এখানে একদমই যে বিশাল বড় গোডাউন তৈরি করতে হবে এইরকম কোনো দায় দায়িত্ব কর্তব্য কাজ আমাদের নাই। এখানের কাজ হলো আল্লাহ পাক নিজে বন্টন করে আমাদেরকে যা দিয়ে দেন ওই হালালটুকু খাওয়া আর আল্লাহ পাকের হুকুমের উপর চলা, ইবাদত বন্দেগী করা। হ্যাঁ, এরপরে জান্নাতে গিয়ে প্রবেশ করে এইবার যত খাও খুব খাও। দুনিয়া তো খাওয়ার জন্য না, দুনিয়া হলো, দুনিয়ার জীবনটা হলো আল্লাহর ইবাদত বন্দেগী করে আল্লাহকে রাজি করার জন্য। হ্যাঁ, বেঁচে থাকার প্রয়োজনে যতটুকু দরকার সেটা আল্লাহর কাছে চাওয়া এবং নিজেরা চেষ্টা করা, ফের আল্লাহ পাক যা দেন এটার উপর খুশি থাকা। তো খুশি থাকার মানে এই নাকি আর কোনো কাজকর্ম করবে না, যেটা আল্লাহ, তুমি কামাই করতেছ, রোজগার করতেছ, আল্লাহ তোমার ভাগে যা দিতেছেন খুশি থাকো, আলহামদুলিল্লাহ। তোমার বিল্ডিং দোতলা তিনতলা, আরেকজনের বিল্ডিং 16 তলা, পাশে এসে করছে, সেটা নিয়ে কোনো মাথা ব্যথা হওয়ার কোনো দরকার নেই। আমার আল্লাহ আমাকে যা দিচ্ছেন আলহামদুলিল্লাহ আমি খুশি আছি। অরজাবিল্লাহ বিমা কাসামাল্লাহ লাকা তাকুন আগনান নাস, তাহলে তুমি বড় ধনী। কারণ সে যে বড় বড় ধনীরাও মিসকিন এবং গরিব, অনেক বড় ধনী বাহ্যিকভাবে, সেও মিসকিন এবং গরিব। কেন সে তা অস্থির যে আরো পায় আরো নেই, আরো পায় আরো খায়, আরো পায় আরো খায়। এই প্রত্যেকের এইরকম চরিত্র যার, এরকম মেজাজ মানসিকতা যার, সে তো মিসকিন। হ্যাঁ, রাস্তার ফকিরের মতো সে খালি ওই হাত পাতে ভাই দিয়ে যান ভাই দিয়ে যান। এত এইরকম মেজাজ হলো তো এই মানুষ সুখে থাকবে না কোনোদিন। আর যে বেচারাকে আল্লাহ পাক যা দিছেন সেটা খায়া, হালাল খায়া খুশি, আল্লাহর হুকুমের উপর জিন্দেগি, এক জায়গায় বসে ইবাদত বন্দি করে, আল্লাহকে ডাকে, আরামসে ঘুমায়, একদম খুব ঘুমায়, আরামসে ঘুমায়, খুশি সে আল্লাহ আমাকে দিয়েছেন। আমি এই ঘটনা কতবার শুনেছিলাম যে ময়মনসিংহে আমি যখন ছিলাম 4 বছর, তো ওখানে প্রথম বছর গেলে তো 2 বছর এক মাদ্রাসায় ছিলাম, জামিয়া আশরাফিয়া। তো ওখানে পাশে এক গরিব মানুষ, যার ছেলে, এই একটা ছেলে, সে ওই পত্রিকা বিক্রি করে, যা কিছু পয়সা করি পায়, আর ওই তার একটা গরু আছে, দুধ দেয়। এই আর ঘর যেখানে আছে, সে ঘরটার আশপাশে অল্প একটু জমি আছে ঘরের আশপাশে, এখানে কখন কিছু লাগায় কখন কিছু লাগায়, তো সেটা যা হয় এটা ভোগ করে। তো আমি তো আর ওই লোকের জানি না, সেই লোক আইসে খালি বলে, হুজুর আমার বাসায় একদিন একটু দাওয়াত রাখেন, এই আপনি যাবেন, আপনার বন্ধু মোহাম্মদ আব্দুল রাজাক সাহেব যাবেন, আরো হুজুররা যাবেন, আমার বাসায় একদিন দাওয়াত রাখেন। আমরা তো চিনি না, পরে চুপচাপ থাকি, শুনি, আবার আরেকদিন আসে, আবার আরেকদিন আসে, আবার আরেকদিন আসে, এরকম করে, হুজুর একটু আমার বাসায় চলেন। এখন আমরা ভয় পাই যে হাদিস শরীফে আছে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান দইয়া ফালিউজিব, যদি দাওয়াত দেয় কোনো মুসলমান তো সাড়া দেও। এমনকি তারে সাড়া দেওয়া আর না দেওয়া তাও বুঝি না, ঘটনা কি। আবার দুধ নিয়ে আসে, কয়েকদিন পরে দুধ নিয়ে আসে পাত্র ভরে, যে এটা আপনার জন্য হাদিয়া, এটা একটু গরম করে খাবেন। কি করব, সব হুজুরের কাছে, সব ওর কাছে একের পর এক নিয়ে যায়। এত বিরক্ত করে লোকটা বাহ্যিক ভাবে, যে প্রায় আসে, কোনোদিন বাদ যায় কিনা। তো পরে আমি একদিন বললাম যে কি আপনার ঘর কি বাড়ি কি আয় ইনকাম কি? কয় না হুজুর, আল্লাহ এত দিছে খায়া কুলাইতে পারি না, এত দেওয়া দিছে আল্লাহ, খায়া কুলাইতে পারি না, দিতেই আছেন। এই আমি কি দিতেছেন শুনান দেখি। কয় হুজুর এই যে ছেলেটা পত্রিকা বেছে টাকা পয়সা আসতেই থাকে, এই
আর হলো রোজ রোজ টাকা পায়। আর হলো গরু আছে, একটা গরু দুধ দেয়, ওর দুধ খায়, নিজেরা খায়, বিক্রি করি, পয়সা পায় এই। আর হলো ঘরের পাশে একটু জায়গা জমিন আল্লাহ দিছেন, সেটার মধ্যে এটা যেটাই লাগাই সেটাই হয়, যেটা লাগাই সেটাই হয়। আমি বললাম যে কি লাগান? লেবু গাছ লাগাইছি, অনেক লেবু, লেবু হইতে থাকে, খাইতে থাকি, বেচতে থাকি, টাকা আসতেই থাকে এই। এবং তাছাড়া এই যে টুকটাক যা লাগাই, গোল আলু লাগাই, এই তরকারি লাগাই, সেই সবজি লাগাই, হয় খালি। আরে আজব তো। তো দারুণ মজা লাগলো লোকটার কথা শুনে। হ্যাঁ, মানুষও সুন্দর, বয়স ওই মানুষের তখন 60-এর মতো, 60 এরকম হবে। তো এই এই অবস্থা। পরে মৌলানা আব্দুল রাজ্জাক সাহেব, এখন তো জামিয়া রহমানিয়ার সাহেব, তো আমরা দুইজন একদিন দাওয়াত রাখলাম, অনেক পিড়াপিড়ির পরে ভাই ঘরে গেলাম, কোথায় যে বসবো তা জানি না। ওই যে ময়মনসিংহ লোকেরা মাটি দিয়ে ঘর বানায়, পরে ঘরে ঢুকে দেখলাম খাট হলো কি জানেন, ওই যে মাটি দিয়ে অনেক উঁচু করছে। এখন সেখানে এত উঁচু যে আমি তো উঠতে পারবো না। এখন বলে যে হুজুর ওইখানে ওটার মধ্যে একটা কাঁথা টাতা বিছেছে, ওইখানে ওইটার উপরে বসে আমরা বসে তো খানা খাবো। এখন মাওলানা আব্দুল রাজ্জাক সাহেব তো বেশ শক্তিশালী এবং লম্বা আমার চেয়ে, উনি তো ফাল দিয়ে উঠে গেলেন। আমি যে সংগ্রাম করতেছি উঠবার জন্য, হ্যাঁ, এটিকে আজকের কথা আমি, সে ইংরেজি 81-82 সালের কথা। যাই হোক, পরে সংগ্রাম করে যুদ্ধ করে ওটার উপর আমিও উঠলাম। পরে বেচারা যা কিছু রান্না বান্না করছে, কিছু মাছ টাছ, তো সেটা আমরা খাইলাম। হ্যাঁ, যাই করছে, সে ভীষণ, ওই মানুষটা ভীষণ খুশি হলো। তা আমি সারা জীবনে সেই 82 সালের, 81 সাল 82 সালের ঘটনা আজ পর্যন্ত আমি এটা ভুলতে পারি না। কত জায়গায় এটা আমি বয়ান করছি। অরজাবিমা কাসামাল্লাহ লাকা তাকুন আকরান নাস, আল্লাহ তোমাকে যা দিচ্ছেন এটা নিয়ে তুমি খুশি থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। অথচ লোকেরা পরের জায়গা জমি ঘর বাড়ি দখল করতেই থাকে। সেদিন ওই কেরানীগঞ্জের এক ঘটনা দেখলাম, যে সে ওখানে এই মসজিদের জায়গা লোকেরা দল বাইন্দা 20-30 জন লোক একত্রিত হয়ে তারা মসজিদের জায়গা দখল করতেছে। ওখানে দখল করে ওরা জানি কি করবে, মসজিদ কমিটি পেরেশান যাবে, আমরা কি করব। এই হলো মানুষের অবস্থা। হ্যাঁ, আল্লাহ তাআলা মানুষদেরকে বুঝ দান করেন। হ্যাঁ, কাল কিয়ামতে আল্লাহ পাকের সামনে হিসাব দিতে হবে। সেই বুঝ, সেই খেয়াল আমাদের মধ্যে কোথায়, সেই ফিকির আমাদের মধ্যে কোথায়? একবার এক হাদিস শরীফ মনে পড়লো, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষুধার্ত ভীষণ, খাবারের কোনো ব্যবস্থা নাই, অন্য আরো কিছু সাহাবায়ে কেরাম সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে এক সাহাবীর বাড়িতে গেলেন, এই সাহাবীদেরকে, আরো সাহাবী যারা ক্ষুধার্ত তাদেরকে সাথে নিয়ে। ওই সাহাবী বাড়িতে ছিলেন না, তো তিনি খবর পায় কোত্থেকে ছুটে আসছেন। পরে আসলেন, তারপরে এই বাগানে, নিজের খেজুরের বাগানে ঢুকে বিভিন্ন রকমের পাকা খেজুর, তাজা খেজুর, বিভিন্ন রকমের খেজুর এরকম থোকায় থোকায় নিয়ে আসলেন এবং দিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে নিয়ে সেটা খাইতেছেন। পরে খাইতেছেন, তখন বললেন সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। হ্যাঁ, দেখো এই যে নেয়ামত ভোগ করা হচ্ছে, কাল কিয়ামতে আল্লাহ পাকের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হবে, এই আমার নেয়ামত ভোগ করে তোমরা আমার কথা মানছো কিনা, শুকরগুজারি করছো কিনা, হ্যাঁ, আমাকে ইয়াদ স্মরণ করছো কিনা। আল্লাহু আকবার। এই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিমের তরিকা, যে চলার পথে, উঠা বসার পথে, ফাঁকে ফাঁকে এভাবে তালিম করতে থাকতেন। এই যে তালিম করার, এই যে শিক্ষা দেওয়ার এই যে ঢং, এটা তাকে যদি, যিনি শিক্ষা দিবেন মুআল্লিম, তাকে যদি মানুষ শ্রদ্ধা না করে, ভক্তি না করে, মহব্বত না করে, না মানে, তো তিনি পদে পদে কদমে কদমে শিখাবেন কিভাবে? এই হাদিসে পাক থেকে এটা প্রমাণিত হয় যে সমাজের কোনো আলেমে দ্বীনের সঙ্গে এরকম সম্পর্ক রাখা চাই, এতটা তাকে অধিকার দেওয়া চাই
যে আমার যখন যেখানে যে দিনই বিষয় আপনি বলবেন, আপনি শিক্ষা দিবেন, আপনি ত্রুটি সংশোধন করবেন, তো আমি উপকৃত হব, কৃতজ্ঞ থাকব। এই যে এরকম একজন মুরব্বী বানানো, তো এটা না করলে তো তিনি বলতে পারবেন না। একজনকে বলতে গেলে সে বিরক্ত হবে। রাস্তাঘাটে একজনকে বললে, হ্যাঁ, যে একামতের সময় কিভাবে সুন্নত মোতাবেক দাঁড়ানো হয়, ওই মহল্লার ডালকানগর ওই বাগাবাড়ি মহল্লার এক হাজী সাহেব গ্যান্ডারিয়া বড় মসজিদে একবার নামাজ পড়ছেন। ওখানে এক এসপি সাহেব ছিলেন। নামাজে দাঁড়ালে বোঝা যায় ইনি এসপি সাহেব, বোঝা যায়। এসপি সাহেব বয়স্ক, বুড়া মানুষ, অনেক বয়স্ক, ইনিও বয়স্ক। উনি নামাজের একামতের সময় ওনাকে একটু নাড়াচাড়া দিয়ে এইভাবে ঠিক করে দিচ্ছেন। এই গরম হয়ে একদম ওইখানে একামতের হালতে প্রচন্ড ঝগড়া, ধমকা ধমকি, গরমা গরমি। ইমাম সাহেবের একটু পিছনে, ইমাম সাহেব তো পেরেশান যে আল্লাহ কি হলো। ইমাম ছিলেন তিনিও বুড়া, তিন বুড়া একসাথে পেরেশানিতে পড়ছে। যিনি সংশোধনকারী তিনি বুড়া, যাকে সংশোধন করতেছেন তিনি বুড়া, ইমামও বুড়া, তিন বুড়া একসাথে মিললা মহাপেরেশানি একামতের হালতে। এটা কেন হলো? কারণ যিনি শিক্ষা দিচ্ছেন ওই লোকটাকে শিক্ষা দেওয়ার দায়িত্ব দেন নাই, এটাকে মেনে নেন নাই। কি কথা বুঝতেছেন? এতে বোঝা যায় যে কোনো আলেমে দিন আল্লাহওয়ালাকে নিজের দিনী মুরব্বী হিসাবে বানানো চাই, দিনী মুরব্বী হিসাবে গ্রহণ করা চাই, যাতে করে তিনি নিজের জীবনের ভালো মন্দ সব বিষয়ে এভাবে সহযোগিতা করার রাস্তা ক্লিয়ার থাকে। কি কথা বুঝতেছেন? একটু পরে ওই সাহাবি একদমই মাশাআল্লাহ এই খাসি না বকরিকে পরীক্ষা করছে, ওইটাকে যেটার নাম সরকারি নাম ছাগল, ছাগল একটা জবাই করে দিলেন। বাস এরপরে মাশাআল্লাহ রান্না বান্না হলো, গোশত রান্না হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইলেন, সাহাবায়ে কেরাম খাইলেন, খুব পরিতৃপ্ত হলেন। কি কথা বুঝতেছেন? আজীব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা দীক্ষা ছিল। হ্যাঁ, এখন তো এটা নাই, এখন এই জিনিস নেই। উলামায়ে কেরাম কোথাও মজলিস করলে মুসলমান ভাইদের সেখানে বসার সুযোগ তো হয় না। হ্যাঁ, আলেম মানুষ বসলে দিনের কথাই তো বলবেন, অন্য কিছু তো বলতে পারবেন না। সেখানে তো দুনিয়ার মজলিস না, দিনের মজলিস। বসা চাই, কি হচ্ছে দেখা চাই, দুই চারটা পাঁচটা কথা শুনলাম তো আমার লাভ হয়ে গেল। একবার ঢাকাতে পাকিস্তানের এক তাবলিগি জামাত আসছিল, তো একদম দূরে কোথাও ওনারা ঢাকা শহরের মধ্যে ছিলেন। তো পরে হাজি কামাল সাহেব, হাজি কুমার সাহেব, আমি, হাজি আফসারউদ্দিন ঢালি সাহেব, আমরা একদল গাড়িতে করে গেলাম, ওনাদের সঙ্গে সাক্ষাৎ করলাম, ওনাদের দাওয়াত দিলাম যে আপনারা আমাদের এখানে আসেন, একবেলা দাওয়াত রাখেন। আসলেন যে দুপুরবেলার দাওয়াত। তো যতক্ষণ বসে থাকলাম, এক ভদ্রলোক ভীষণ সুন্দর, বয়স 55-র মতো হবে। তো উনি কাঁচা দাড়ি, উনি খুব কথা বললেন, সুন্দর সুন্দর কথা, এত লম্বা কথা বললেন, আধা ঘন্টার কম তো হবে না, বেশি হবে। তা আমার ভীষণ ভালো লাগলো। তা আমি শুনলাম, তো ওনার এত সুন্দর কথা শুনে আমি ভাবলাম উনি হয়তো বা আলেম। এত সবগুলো কথা কোরআন সুন্নাহর একদম মোতাবেক, মাপা 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 মাপা, এত বেশি কোরআন সুন্নাহর কথা মাপা মাপা বলার যোগ্যতা আলেম ছাড়া তো সাধারণত হয় না। তা আমি বললাম যে আপনার পড়াশোনা, আপনি যে কথা বললেন মাশাআল্লাহ সবগুলো কথা কোরআন সুন্নাহ মোতাবেক এবং এইরকম মাপা মাপা, এত মার্জিত, এত সুন্দর, আমি তো ভীষণ উপকৃত হলাম। হ্যাঁ, তো আপনার পরিচয় জানতে চাই। হাসলেন, বললেন যে আমি একজন ইংরেজি শিক্ষিত লোক, কিন্তু আমি যখন ছোট্ট শিশু তখন থেকেই করাচির হযরত মাওলানা ইউসুফ বিন নূর রহমাতুল্লাহ, যিনি সাইয়্যিদ আওলাদ রসুল এবং উপমহাদেশে বিখ্যাত আলেম বুজুর্গ আল্লাহওয়ালা, আমি একদম শৈশব কাল থেকে শিশু থাকতে আমি তার সঙ্গে উঠা বসা করতাম, আমাকে ভীষণ আদর করতেন, স্নেহ করতেন। আমি সুযোগ পাইলে গিয়ে ওখানে বসে পড়তাম। এই ওনাকে দেখতে দেখতে আমি বড় হয়েছি। তো আমার যা কিছু আপনি শুনলেন সবটা ওনার থেকে নেওয়া, সবটা ওনার থেকে পাওয়া। আমি তখন ভাবলাম, ওহো, যে লোক জওহারির দোকানে চাকরি করে, তো দিন রাত তো জওহারি কি করে, জওহার দেখে সেখানে দিন রাত। তো উনি তো বড় মানুষদের সঙ্গে উঠা বসা করছেন, বড় দৌলত তার হাতে আসছে। হ্যাঁ, আল্লাহ আমাদেরকে মাফ করেন।
হ্যাঁ, অরজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আগনান নাস। দুই কথা হলো, প্রথম কথা হলো সব গুনাহ থেকে বাঁচো। ও হযরত আবু হুরায়রাকে শিক্ষা দিতেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবক দিতেছেন। দুই নম্বর যে আল্লাহ তোমাকে যা দিয়েছেন এটা নিয়ে খুশি থাকো। আল্লাহু আকবার। হ্যাঁ, নম্বর 3 ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা। যদি এবং তোমার প্রতিবেশীদের সঙ্গে, এই ক্ষণস্থায়ী প্রতিবেশী অথবা স্থায়ী প্রতিবেশী, তাদের সঙ্গে সদাচার করবে, সদ্ব্যবহার অব্যাহত রাখবে, তাহলে তুমি সত্যিকার ঈমানওয়ালা। তুমি ঈমানওয়ালা। আর ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। এবং সব মানুষের সঙ্গে সেই আচার ব্যবহার তুমি পছন্দ করবে যেটা নিজের জন্য পছন্দ করো। হ্যাঁ, আমরা চাই যে সবাই আমার সঙ্গে যেন সদাচার করে, আমাকে সম্মান করে, আমাকে মহব্বত করে, আমাকে ভালোবাসে, আমাকে কষ্ট দেয় না। হ্যাঁ, কিন্তু আরেকজনের ব্যাপার হলে তখন সেই সবক আমার মনে থাকে না। আরেক ভাইয়ের আরাম হয়, কষ্ট হয়, রাস্তায় চলতে তার পেরেশানি না হয়। হ্যাঁ, এগুলো আমরা তো খেয়াল রাখি না। তো কি দামি দামি মূল্যবান কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বশেষ, এক সময় তো কম, সর্বশেষ বললেন যে হাসবা কিন্তু বেশি হাসবা না, ওয়ালা তুকসিরিজ যিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতেন, সাহাবায়ে কেরামও হাসতেন। একদল লোক না হাসার শিক্ষা দিয়া উম্মতকে ক্ষতিগ্রস্ত করে। এদের দ্বীনের বুঝ নাই, এদের কাছে দ্বীনের ইলম স্পষ্ট না, পরিষ্কার না। এই সকল লোকেরা হইচই করে, সবাই হাসে, ওই লোক দাঁত খোসা বন্ধ করে দাঁতের মধ্যে খুঁড়া গেড়ে দিয়ে চুপ করে বসে থাকে। এটা কোনো ইসলামী জিন্দেগি? তোমাকে হাসতে নিষেধ করছে কে? স্বাভাবিক জিন্দেগি রাখো, হাসির বিষয় হাসো। হ্যাঁ, যেটা হাসির বিষয় সেখানে হাসি সকলের আসে, তো তোমার হাসি ওর মধ্যে তুমি হাসতেছো না, এটা কোন বুজুর্গি, কোন আমল, কোন ইবাদত, কোন জিকরুল্লাহ? হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়ালা তুকসিরিজ যিক ফাইন্না কাসরাতা যিকি তুমিতুল কলব। বেশি হাসবা না। বেশি হাসলে, এই বেশি হাসার অভ্যাস মানুষের অন্তরকে মুর্দা বানায় দেয়, মৃত করে দেয়, অন্তরের মৌত হয়ে যায় বেশি হাসলে। কি কথা বুঝতেছেন? মানে অন্তর আল্লাহ থেকে গাফেল হয়ে যায় যদি বেশি হাসার অভ্যস্ত হয়ে যায়। কিন্তু এখন এটাকে এক মাওলানা সাহেবকে আমি বললাম যে আপনারা যে তালবে ইলম ছোট ছেলে পেলেরা হাসলে আপনারা ডান্ডা নিয়ে বেত নিয়ে দৌড়ান, তো ওর 24 ঘন্টার মধ্যে হাসছে কি 24টা ঘন্টা, ওর মধ্যে কি 1 ঘন্টা টোটালি হাসছিল একদিনে? বলেন না, তা তো হাসেনি। 30 মিনিট, আধা ঘন্টা তা হাসেনি। ও কি 10 মিনিট হাসছিল বা 10 মিনিট হাসেনি? তাহলে বেশি হলো কেমনে? হ্যাঁ, কি যে মানুষের তবিয়ত, শিখবে না কারো কাছ থেকে। এই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলি, বড় বড় আলেম মানুষরা এক্সিলেন্ট করেন। হ্যাঁ, বড় আলেম মানুষ মানে সমাজে পরিচিত, সবাই মনে করে বড়, কিন্তু কোরআন সুন্নাহর সহি ইলম তার কাছে এই ক্ষেত্রে এই বিষয়টা পূর্ণ উপস্থিত নাই। কোরআনে আল্লাহ কি বলছেন তার কাছে উপস্থিত নাই, হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন সেটা তার কাছে উপস্থিত নাই। ওই কার কাছে শুনে আসছে? ওই যে পাকিস্তানের মুলতানের এক মৌলানা সাহেব, মৌলানা না কি এটা কারি সাহেব বলে মানুষে, ও এক বই লিখছে, বই কিতাব 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 লিখছে। এক সে জায়েদ দেখা সুন্নতুন নবী হ্যাঁ, একের অধিক বিবাহ নবীর সুন্নত, নবীর আদর্শ। কথা বুঝতেছেন? এরকম হাজার হাজার কিতাব তার প্রকাশনীতে ছাপেন আর দুনিয়াব্যাপী উনি এগুলো ছড়ান, পৌঁছান। তো ওনার কাছে আমি সংবাদ পাঠালাম, এই কথা আপনি পাইলেন কোন কিতাবে? কোরআন শরীফে না হাদিস শরীফে না ফিকহের কিতাবে না ফতোয়ার কিতাবে? কোথায় পাইছেন আপনি একের অধিক বিয়ে করা সুন্নত, নবীর আদর্শটা পাইলেন কোথায়? কি কথা বুঝেন না? ওই ভদ্রলোক আমাকে ফোন করছে মুলতান থেকে, ফোন করে আমাকে বলেন আবার আমার এই যে একের অধিক বিয়ে সুন্নত না, যদি ইনসাফের সাথে বিবিদের সব বিবির সব হক পুরা করতে পারে, কাউকে না ঠকায়, কারো হক নষ্ট না করে, কারো প্রতি জুলুম না করে, তো এইভাবে যদি করতে চায় তাহলে এটা বেশি যে বেশি একটা শরীয়তে অনুমতিপ্রাপ্ত কাজ, অর্থাৎ শরীয়তের এই ব্যাপারে সম্মতি আছে,
অসম্মতি নেই, অবৈধ কাজ হবে না, কিন্তু এটাকে সুন্নত বলা, তাহাজ্জুদের মতো আমল বলা এটা ঠিক না। কি কথা বুঝেন নাই? আপনারা কথা বুঝতেছেন আমার? বাসায় গিয়ে বৌদিরে শুনেন। হ্যাঁ, তো এটা তো সুন্নত না। তো আমার 78 পৃষ্ঠার এই বিষয়ক আলোচনা, দ্বীনি কথা, কোরআন সুন্নাহর আলোকে, এটা ওনার কাছে পৌঁছছে উর্দুতে। বইটা পড়ে উনি পেরেশান হয়ে আমাকে ফোন করছেন যে আপনি এটা কি বললেন যে এটা সুন্নত না, আপনি এই ব্যাপারে আরো একটু জানেন, পরে কিতাবটা চাইবেন, উর্দু কিতাবটা, পাকিস্তানের লোকদের জন্য, উর্দু ভাষীদের জন্য, ভারতের লোকদের জন্য। কি কথা বুঝেন নাই? আগেই চাইবেন না, এটা আর একটু দেরি করেন। আমি কেন, কি করতে হবে? তাফসির দেখেন, হাদিস দেখেন, হাদিসের ব্যাখ্যা গ্রন্থসমূহ দেখেন, ফিকহ দেখেন, ফতোয়ার কিতাব দেখেন। পরে আমি একটানে তাফসির, হাদিস, হাদিসের শুরুয়াত, ফিকহ, ফতোয়া, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, 4 মযহাবের ফতোয়া, এগুলো ওনাকে মোবাইলে শুনাইতে থাকলাম যে কোনো মযহাবে, 4 মযহাবের কোনো মযহাবই একের অধিক বিয়ে করা সুন্নত না। কি কথা বুঝছেন? তাফসির কিতাবে লিখছে, এটা হাদিসে লিখছে, ফতোয়ায় লিখছে, ফিকহে লিখছে, সব বিস্তারিত যখন শুনাইতে থাকলাম, পরে এখন বলে কি যে হ্যাঁ সমাজের সবাই বলে এটা সুন্নত, তাহলে তাহলে আমিও বলে ফেলছি, আমি তো কিতাবই লিখে ফেলছি। এখন আমার কাছে খালি ফোন আসে ঘরে, বিভিন্ন ঘর থেকে, আপনার বই পড়ে, কিতাব পড়ে আমরা একাধিক বিয়ে করে এখন ঝগড়া ঝাঁটি মারামারি, স্বামী কথা কয় না স্ত্রীর লোক, স্ত্রী কথা কয় না স্বামীর লোকে, ঘর ঘর, ওনার ভাষায় গুলো, ঘর ঘর আগুনে পরিণত হয়ে গেছে, সব ঘরে আগুন জ্বলে। হায় হায় সর্বনাশ, এই আগুন তো আমি জ্বালাইছি। উনি বলতেছেন তাহলে আমি কিতাব বন্ধ করে দিলাম, আর ছাপবো না, আর এখন আবার আর একটা ছাপে দিব, এটা সুন্নত না। কি কথা বুঝেন না? তো এই লোকটা হাজার হাজার কিতাব, সে একটা কিতাব ছাপছে এই লোক 102 খণ্ড। কত খণ্ড? 102 খণ্ড। ওই 102 খণ্ড পুরোটা আমার রুমে আছে, খাটগাতে, পুরোটা আমি ওখান থেকে আনাইছি। কথা বুঝতেছেন? নিজে এত হাজার হাজার কিতাব ছাপে, এত বড় বড় কিতাব ছাপে, অথচ নিজেরই কোনো খবর নেই। উল্টাটা ছাপে দিছে, উল্টা কিতাব সে লিখে পড়ছে। তার মানে যে বহুত লোক এরকম আছে, বাহ্যিক ভাবে মানুষ মনে করে বড় আলেম, কিন্তু আসলে দ্বীনের সঠিক জ্ঞানের অভাব আছে তার মধ্যে। হ্যাঁ, এজন্য জানা চাই আলেমদের কাছে যে অমুক লোকের সঙ্গে আমি দ্বীনি বিষয়ে পরামর্শ করে চলতে চাই, উনি বড় আলেম মানুষ, আমি তার অনুসরণ করতে পারি কি না। ফরিদাবাদ মাদ্রাসায় গিয়ে জিজ্ঞেস করলেন যে মোহতাম শাহ হুজুরকে, নায়েব শাহ হুজুরকে, মানে যে সকল আলেমরা পরিচিত তাদেরকে জিজ্ঞেস করা, বলে হ্যাঁ ইনি তো ঠিক আছেন, মানে ভালো আলেম মানুষ, তো তাকে আমরা ফলো করব। কি কথা বুঝেন না? বলা তকসিরে যে হ্যাঁ বেশি হাসবে না, আল্লাহ নবী বলেন বেশি হাসবে না, ওই লোক বলে যে হাসবেই না। তো এরকম বরিশালের এক লোক এক পীরের কাছে বুড়ি দিছে, বাসায় যায় তো বিবি বেচারে অপেক্ষায় থাকে যে স্বামী আসবে, মিস্টার হাজবেন্ড, হ্যাঁ ব্যান্ড বাজাবে, আমি তার সঙ্গে তাল দিব। ওহো স্বামী আইসা বসে তসবি করে, ঘরের মধ্যে এসে খালি তসবি করে, আসেন কেমন? বিবি এসে জিজ্ঞেস করে আসেন কেমন? কলমা শরীফ পড়ো, জিকির করো, জিকির করো, জিকির করো। আরে বউর লগে বসে তুমি কলমা শরীফ পড়ো, জিকির করো, জিকির করো, জিকির করো। হ্যাঁ, অথচ স্ত্রীর সঙ্গে কিছু সময় কাটানো অনেক অনেক নফল ইবাদত করার চেয়েও বেশি ফজিলত। এই বেচারা এটা শিখে নেই। কি কথা বুঝেন না? আল্লাহ তাআলা আমাদেরকে সত্যিকার উলামায়ে দ্বীনকে চিনার, তাদের দ্বীনি পরামর্শ নিয়ে চলার তৌফিক দান করেন। তো কয়েকটা কথাই তো হলো না, আল্লাহ তাআলা এগুলোর উপর আমলের তৌফিক দেন। নম্বর 1, কোনো গুনাহ না করা। নম্বর 2, আল্লাহ যা দিয়েছেন এটা নিয়ে খুশি থাকা। নম্বর 3, প্রতিবেশীদের সঙ্গেও সদাচার করা। নম্বর 4, সে লোকদের সঙ্গে নিজের সঙ্গে যেরকম ভালো ব্যবহার আশা করি, সকলের সঙ্গে সেই ভালো ব্যবহার চালু রাখা, অব্যাহত রাখা। হ্যাঁ, 4টা হলো। নম্বর 5, বেশি না হাসা। হাসি একদম টোটাল হাসির উপর কারফিউ দেওয়া এটা ঠিক না। ছোট বাচ্চা কাচ্চারা হাসি খুশি করে, ফুর্তি করে, এগুলোতে বাধা দেওয়ার কোনো অর্থ নাই। ওরা এর দ্বারা ওদের মন মানসিকতার তরবিয়ত হয়, এটা মন খোলে,
তার মেধা আরো বৃদ্ধি পায় এগুলোর দ্বারা। আল্লাহ পাক আমাদেরকে সাচ্চা মুসলমান হওয়ার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা